আজকে প্রায় 9 বছর হতে চলল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। এর পাশাপাশি 8,000-এর বেশি প্রাথমিক স্কুল এখনো অবধি বন্ধ হতে চলেছে, বন্ধ হয়ে গেছে। তারই সাথে সাথে নারী সুরক্ষা আজকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে বিপন্ন। একের পর এক ক্যাম্পাসে ধর্ষণের ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা নেই, এবং এই ধর্ষণের ঘটনাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের কেষ্টবিষ্টুরা। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে এরকমটাই, যেখানে 15 বছর হওয়ার আগে 24 লক্ষ ভোটার বাবা মা হয়ে যান। তো এই পরিস্থিতিকে সামনে রেখে এবিভিপি এবার এই সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্য আওয়াজ তুলছে। আমরা আগামী 3 মাসে 50 লক্ষ ছাত্রছাত্রীর কাছে এই সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্য পৌঁছবো। আগামী নির্বাচনকে সামনে রেখে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ভোটার জাগানোর জন্য 50 লক্ষ ছাত্রকে লক্ষ্যমাত্রা নিচ্ছি, 50 লক্ষ ছাত্রের কাছে আমরা পৌঁছবো। এরই সাথে সাথে আগামী জানুয়ারি মাসে রাজ্যের সমস্ত বিধানসভা, ব্লক এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ে একই দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং এই সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে শঙ্খনাদ এবিভিপি বাজাবে। একই দিনে জানুয়ারি মাসে সমস্ত জেলায়, সমস্ত ব্লকে, সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে একসাথে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেতে আমরা কলকাতাতে বৃহৎ ছাত্র হুঙ্কার সমাবেশের ডাক দিচ্ছি, এবং তার সাথে সাথেই যে আমাদের প্রস্তাবগুলি এসছে তার মধ্যে উল্লেখযোগ্য 2-3টে পয়েন্ট আছে যেগুলো আমি আপনাদের সামনে রাখবো। যে নারী সুরক্ষাকে সুনিশ্চিত করতে সরকারের তরফ থেকে একটি অ্যাপ তৈরি করা হোক, যে অ্যাপের মধ্যে দিয়ে নারীদের যে হেল্পলাইন একটা বিষয়, শিক্ষা ক্ষেত্রের মধ্যে যে বিভিন্ন আমরা দেখছি কসবা ল কলেজ থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজ তথা আইকিউ সিটি মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনা, এইগুলোকে রোখার জন্য একটা অ্যাপ তৈরি করে রাজ্য স্তরীয় একটি হাই লেভেল কমিটি গঠন করে এগুলোর যাঁচ প্রক্রিয়াকে খুব তাড়াতাড়ি সম্পন্ন করা, এটা আমাদের একটা দাবি। তার সাথে সাথে জনপরিবহনেতে, সরকারি জনপরিবহনে পূর্ণরূপে ফ্রি ছাত্রছাত্রীরা যাতে যাতায়াত করতে পারে এটাকে সুনিশ্চিত করতে হবে।